নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে, আর তোমাদের সকলের ভালোবাসায় এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। তো আজকে যে গল্পটা পাঠ করতে চলেছি সেই গল্পের নাম হলো শঠে শটঠাং। অবশ্যই এটা একটা হাসির রাজা গোপাল ভাঁড়ের মজার গল্প। অনেক দিন হয়ে গেল তোমাদের গোপাল ভাঁড়ের কোনো গল্প শোনানো হয়নি, তাই আজকে ভাবলাম একটু শ্রোতা বন্ধুদের অন্যরকম গল্প শোনানো যাক। একঘেয়েমি এসে যাচ্ছে, তো একই ধরনের গল্প তোমরা শুনে আসছো, পর্ব শুনে আসছো, কারণ এক একটা গল্প অনেকখানি করে বড় হচ্ছে। তো ওই জন্য আজকে একটা ছোট গল্প নিয়ে এসেছি, তাও আবার গোপাল ভাঁড়ের গল্প। অবশ্যই কিছু একটা মজার হতে চলেছে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প শঠে শটঠাং। তখনকার দিনে উড়ো গুপ্তিপাড়ার লোকদের ভীষণ বদনাম ছিল। তারা বহিরাগত অজানা অচেনা লোককে অযথা নানাভাবে নাজেহাল করত। বলতে গেলে তখনকার দিনে উড়ো গুপ্তিপাড়ার লোকদের পাঁচই বদনাম ছিল। বাইরের লোককে বাগে পেলেই তারা নাস্তানাবুদ করে দিত। গোপাল একদিন একটা বিশেষ কাজে উড়ো গুপ্তিপাড়ার মেঠো পথ দিয়ে দিব্যি সেজেগুজে যাচ্ছিল। পরনে পাট ভাঙা শান্তিপুরি জরিদার কোচানো ধুতি, গায়ে ধবধবে ফর্সা কামিজ, কাঁধে গরদের চাদর। গোপালের সুন্দর সাজ পোশাক দেখে উড়ো গুপ্তিপাড়ার একটা পাঁজি লোক তাকে নাজেহাল করার জন্য তৎপর হলো। উড়ো গুপ্তিপাড়ার সেই পাঁজি লোকটা পাশের ডোবা থেকে বেশ কিছু কাদা সারা গায়ে মেখে গোপালকে আচমকা জড়িয়ে ধরে মরা কান্না জুড়ে দিল। ওরে দাদারি, এতদিন তুই কোথায় ছিলি রে? সেই এলি, আর কটা দিন আগে কেন এলি না রে? দাদু যে তোর কথা ভাবতে ভাবতেই পটল তুলল। গোপাল বুঝতে পারল সে উড়ো গুপ্তিপাড়ার পাঁজি লোকের পাল্লায় পড়েছে। গোপাল তখন বাঁ হাতের চেটোয় প্রস্রাব করে সেই লোকটার চোখে মুখে ছিটিয়ে দিয়ে বলল, ওরে আমার প্রাণের ভাই রে, দুঃখ করিস নে রে। দাদু কি কারো চিরকাল বেঁচে থাকে রে? সেই পাঁজি লোকটা বেশ জব্দ হলো। চোখে মুখে গোপালের প্রস্রাব লাগায় সে থু থু করতে করতে আর বমি করতে করতে পুকুরের দিকে ছুটে পালালো। সেই থেকে উড়ো গুপ্তিপাড়ার পাঁজি লোকগুলো গোপালকে ঘাঁটাতে আর সাহস পেত না। আর এই মজার হাসির গল্পটা এখানে শেষ হয়ে গেল। ভালো লেগেছে তো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না। টক ঝাল মিষ্টি কাপল, এটা আমার যে নতুন চ্যানেল, ওখানে কিন্তু মিনি ভ্লগ আর লং ভ্লগ আসে। তাহলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই সুন্দর সুন্দর গল্প এবং নতুন নতুন ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। বাই বাই বন্ধুরা।